মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন সৌদি আরব মক্কাতে প্রেরণ করা হয়েছিল? ১. বিশ্বনবী ও শেষ নবী হবার কারণেই বিশ্বকেন্দ্র মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়। ২. সারা বিশ্বে তাওহীদের দাওয়াত দ্রুত ছড়িয়ে দেওয়ার জন্য তৎকালীন বিশ্বের সেরা বাণিজ্য কেন্দ্র ও যোগাযোগ কেন্দ্র আরব ভূখণ্ডের শেষ নবী প্রেরিত হন। ৩. জান্নাতের ভাষা আরবি, আর সেই ভাষাতেই কোরআন নাজিল হয়েছে। তাই আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক শুদ্ধভাষী আরব তথা কোরাইশ বংশে শেষ নবীর আগমন ঘটে, যাতে তিনি জান্নাতি ভাষায় মানব জাতিকে তার মূল আবাস জান্নাতের পথে আহ্বান জানাতে পারেন। ৪. আধুনিক মুদ্রণযন্ত্র সে যুগে ছিল না, তাই প্রখর স্মৃতিধর আরবদের নিকটেই কোরআন ও সুন্নাহর অমূল্য নেয়ামত সংরক্ষণের আমানত সোপর্দ করা হয়। ৫. আরবরা ছিল আজন্ম স্বাধীন ও বীরের জাতি, সে কারণ বলা চলে যে তৎকালীন রোমক ও পারসিক পরাশক্তির মোকাবেলায় ইসলামী খেলাফতের সফল বাস্তবায়নের জন্য শেষ নবীর আগমনস্থল ও কর্মস্থল হিসেবে আরব ভূখণ্ডকে বেছে নেওয়া হয়। পরবর্তী পার্ট পেতে ও ইসলামিক গল্প শুনতে সাবস্ক্রাইব ফলো করে রাখুন।